এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বর্তমান সময়ে অন্যতম চর্চিত একটি পদক্ষেপ, যা কেন্দ্রীয় সরকারের দ্বারা নির্বাচন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য গৃহীত হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ ভিশন উইথ RM ইউটিউব চ্যানেল। চলুন আজ আমরা জেনে নিই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক ভোট ব্যাপারটা কী। এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন হল লোকসভা, বিধানসভা এবং লোকাল বডিজ এদের নির্বাচনকে সমন্বয় করে একটিমাত্র নির্বাচনকে সংগঠিত করা, যা বিবেচনার জন্য সরকার একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এখানে লোকাল বডিজ বলতে কোনো রাজ্যের অন্তর্গত পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে বোঝানো হয়েছে। এই প্রস্তাবকে বিবেচনা করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ স্তরের কমিটি 2রা সেপ্টেম্বর 2023 সালে গঠন করা হয়। এই কমিটি দক্ষিণ আফ্রিকা, সুইডেন এবং বেলজিয়ামের মতো 7টি দেশের নির্বাচন প্রক্রিয়াকে পর্যালোচনা করে একটি রিপোর্ট পেশ করে। এছাড়া জার্মান, জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সের মতো দেশ যেখানে একযোগে নির্বাচন পরিচালনা হয়। এছাড়াও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে স্বাধীন ভারতে 1967 সাল পর্যন্ত মোটামুটিভাবে কয়েকটি সাধারণ নির্বাচন ও রাজ্যের বিধানসভা নির্বাচনকে একযোগে অনুষ্ঠিত করা হয়েছিল। কিন্তু 1968 সাল এবং 1969 সালে কিছু রাজ্যসভার অকাল বিলুপ্তির ফলে এই একযোগে নির্বাচনটি ব্যাহত হয়। এবার আসা যাক এই প্রস্তাবনার উদ্দেশ্য কী। এই প্রস্তাবনার মাধ্যমে কেন্দ্র, রাজ্য এবং রাজ্যের অন্তর্ভুক্ত আঞ্চলিক সংস্থাগুলিকে একত্রে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আনা হবে এবং যে নির্বাচন প্রক্রিয়াটি প্রত্যেক 5 বছর অন্তর অনুষ্ঠিত করা হবে, যার ফলে এমনটা ধারণা করা হচ্ছে যে নির্বাচনটি হবে স্বচ্ছ এবং নির্বাচনের ব্যয়ও অনেকটা কমবে, যা আমাদের দেশের অর্থনীতির পক্ষে লাভদায়ক। তবে এই প্রস্তাবনায় এটা বলা হয়েছে যে নির্বাচন হবে 2টি ধাপে। প্রথমটিতে লোকসভা এবং রাজ্য বিধানসভার একত্রিতভাবে নির্বাচন হবে এবং দ্বিতীয় ধাপে স্থানীয় সংস্থা বা লোকাল বডির নির্বাচনগুলি একত্রীভূত হবে, যা সময়সীমা থাকবে 100 দিন। এছাড়াও এই প্রস্তাবনার সপক্ষে এটাও দাবি করা হয়েছে যে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন পরিকল্পনাটি বাস্তবায়িত হয় তাহলে উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করা সম্ভব হবে, কারণ ঘন ঘন নির্বাচন প্রক্রিয়ার ফলে বিভিন্ন আচারবিধির জন্য এই উন্নয়ন অনেক সময় ব্যাহতি ঘটে। কোনো প্রস্তাবনার সপক্ষে যেমন যুক্তি থাকে তেমনি বিপক্ষেও যুক্তি থাকে। কিছু কিছু মহল থেকে উঠে এসেছে যে এই প্রস্তাবনাটিকে পুরোটাই আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে দেবে। এছাড়াও এমনও যুক্তি উঠে এসেছে যে একসঙ্গে নির্বাচন সংগঠিত করার মতো ফোর্স বা EVM যথেষ্ট আমাদের নেই। তবে এই যুক্তিকে খণ্ডন করে এটা বলা হয়েছে যে নির্বাচনটি যদি অনেকগুলো ধাপে করা হয় তাহলে EVM ও ফোর্সের সমস্যা মেটানো সম্ভব। আবার অনেকের এটা দাবি করেছেন যে লোকাল ঘটনা এই নির্বাচনে প্রভাব ফেলবে। যাই হোক, এই বছর শীতকালীন অধিবেশনে এই প্রস্তাবনাটি রাখা হবে। বিভিন্ন চ্যালেঞ্জ যেমন সাংবিধানিক পরিবর্তন, লজিস্টিক সমস্যা, বিভিন্ন আঞ্চলিক দলের উদ্বেগ, সবশেষে রাজনৈতিক বিরোধিতাকে কাটিয়ে লোকসভা, রাজ্যসভায় সিম্পল মেজরিটি অর্থাৎ 50%-এর বেশি সপক্ষে ভোট এবং রাজ্যগুলির ক্ষেত্রে 50%-এর বেশি রাজ্যের সমর্থন দরকার। এই বিলটি পাশ করানো একমাত্র লক্ষ্য এখন। এই বিলটিকে পাশ করতে গেলে সংবিধানেরও 5টি অনুচ্ছেদ বা আর্টিকেলকে সংশোধন করতে হবে। সেগুলি হলো আর্টিকেল নাম্বার 83, আর্টিকেল নাম্বার 85, আর্টিকেল নাম্বার 172,
এবং আর্টিকেল নাম্বার 174 এবং সবশেষের আর্টিকেলটি হলো 356। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।